This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেখানে নাম্বার আছে ঠিক আছে পরে কবে থেকে রেশন পান না? হ্যাঁ, লাস্ট 24 এপ্রিল পেয়েছেন। কি অভিযোগ? কি আধার কার্ড এটা হয়নি, তারপরে বলে যে ঢাকা কালীবাড়ি যদি বাড়ির লোক অসুস্থ যেতে পারি রেশন পাচ্ছেন? রেশন পাই না। কি বলছে? বলে যে হবে না, রেশনে কার্ডের লিঙ্ক নেই। কতদিন ধরে? 1 বছর 10 মাস। আপনার নাম? কোথায় থাকেন? কোথায়? জোকা পাত্রপাড়া। টাকা দুর্নীতি হয়েছে। 144 নম্বর ওয়ার্ডে প্রত্যেকটা মানুষকে 1 কিলো করে চাল কম দিয়ে, তার সঙ্গে কম দিয়েছে, সেও কম দিয়েছে, 5 কিলো করে মাল কম দিয়েছে, আরও আছে। এইরকম ভাবে দুর্নীতি আর ওই টাইমটা সে কেন দিল না? আর সে কেন হসপিটাল করছে? হসপিটালের নাম এর জন্য দায়ী আমাদের এই কাউন্সিলর, এই তাদের সব যারা আছে সময় আসছে মাল দেবো, আজকে তো এসে দেখছি এই অবস্থা। এরা 4 কিলো করে চাল দেয়, তারপরে তো চাল ভালো দেয় না, পোকা সাদা সাদা চাল দেয়, সেটা বাড়িতে নিয়ে গেলে বেচে ঝেড়ে নিলে 2 কিলো হবে, 5 কিলোও দেয় না, 4 কিলো চাল দেয়। এবার এরা তো চুরি করছে। এবার এদের এই যে ভেতরে চালগুলো আছে, পোকা বস্তা ধরে যাচ্ছে, এরা সেই চালগুলো কোথায় করছে? এদের সব জানে, শেফালি জানে, পীযূষও জানে, প্রত্যেকে জানে। আবার এদের বড় বড় কথা হয়, আমরা কিছু বলতে গেলে এরা রোয়াব দেখায় আমাদের ওপরে। বুঝতে পেরেছেন তো? আপনার নাম কি? আমার নাম অঞ্জলি পাত্র, হাঁসপুকুর। আপনি কতদিন ধরে পাচ্ছেন না চাল? আমাকে 4 মাস ধরে মাল দিচ্ছে না এখানে। আমার একটা কার্ড এখানে, আর 2টো কার্ড আছে আমার ওখানে, রবিনের ওখানে। ওখানে মালটা পাওয়া যায়, কিন্তু এখানে আমার মালটা এরা দিচ্ছে না। কালকেও এসছি, কালকেও এরা দেখাচ্ছে যে আপনার নেই, মেশিনে লাল হয়ে রয়েছে, কিন্তু আমি কম্পিউটারে পেয়েছি, তখন আমাকে দেখাচ্ছে যে কার্ড ওকে। আপনার হসপিটালে কি হয়েছে? আপনার হসপিটালে আছে? অফিসে আপনি কখন জানিয়েছেন এই ব্যাপার? তা আমাদের কি কিছু বললেন না? এখানে একটা গেটে আপনি টাইম টেবিল লিখলেন না, আর আপনি হসপিটালে ভর্তি আছেন। এখানে এত মেয়েরা বউরা সব খায় দাঁড়িয়ে ভোর থেকে, তা সেইটা তো একটা ঘোষণা করে যাওয়ার দরকার ছিল আপনার। হসপিটালে বলো, আমরা দেখতে যাচ্ছি। আর আপনার কোন হসপিটালে আছেন আপনি? বাইপাসে হসপিটালের নাম কি? মেডিকা। আচ্ছা, মেডিকাতে আছে। আচ্ছা, আর তাহলে আজকে কি আর রেশন খুলবেন না? হ্যাঁ, আবার আজকের গল্প কেন? 23, 24, 25 তো লেখা রয়েছে। ডেটটা দিয়েছে কিসের জন্য? তাহলে ডেটটা কেন দিয়েছে? আবার আজকে কিভাবে দিয়েছে আপনাকে সেটা আমরা একটু শুনতে চাই। অনেক ঘোড়া ডেটটা দিয়েছে, আর বন্ধের আমরা তো সেই কথাগুলো শুনতে চাই। আপনাকে কেন হুমকি দেবে? আপনাকে কেন এইসব টর্চার কথাবার্তা বলবে? কে বলেছে?
আচ্ছা ঠিক আছে, আপনি আসুন, আসে আমরা দাঁড়িয়ে আছি, আপনার চাবি খুলুন আর খুলে মাল বিতরণ করুন। আপনি কোন অফিসে জানিয়েছেন? অফিসকে জানালে হবে, অফিস আমাদের ইনফরমেশনটা কে দেবে? হ্যাঁ, জনগণের ইনফরমেশন তো দেওয়া দরকার। কাউন্সিলরে? ও ঢাকা কালীবাড়ি আপনি জানিয়ে দিয়েছেন? রেশন অফিসে জানালে হবে, জনগণকে কে জানাবে? এখানে কে জানাবে? এখানকার মানুষকে কে জানাবে যে আপনার মালটা ঘরেতে রয়েছে? সেই মালটাকে তো খালি করতে হবে। কালকে যখন দিলেন তখন আপনি তো এখানে একটা বলতে পারতেন বা মুখে মুখে বলতে পারতেন যে বাবু আমাদের কালকে না বললে তাহলে এরা কি করে দাঁড়ায়? এরা তো জানে না, এরা তো আপনার ভোরবেলা থেকে লাইন। যাই হোক, আপনি আজকে আসবেন না কালকে? ঠিক আছে, তাহলে কালকে এসে যেমন খোলেন তেমন খুলবেন তো? হ্যালো, এখানে রেশন দোকানে 2020 থেকে দুর্নীতি হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এই তো সারা রাজ্য জুড়েই হচ্ছে এগুলো। তাই আমাদের এই হাসপুকুরে শুনলাম সেই সুশান্ত পাত্র মহাশয় যে রেশন শপটা আছে, এটা মোস্ট প্রবাবলি হি ইজ দ্য ডিলার। তা উনি প্রায় 2020 সাল থেকে 1 কেজি করে প্রত্যেক গ্রাহককে মাল কম দিচ্ছে। এটা তো বিশাল অন্যায়। এবার কয়েক যদি পার হেড ধরা যায়, মোস্ট প্রবাবলি আমার অ্যাকাউন্টে 16,000 টাকা করে পার মানুষ আর কি রেশন কম দিয়েছে। তো ওনাকে ধরা হবে, উনি কদিন রেশন দোকান বন্ধ রাখবে। তাই এটা আমরা একটা এফআইআর করবো ঠাকুরপুকুর থানায়। এফআইআর করে ওনার যা শাস্তি হওয়া তাই করবে। আমরা আইনগতভাবে যেটা চেষ্টা করছি সেটা করবো, কারণ ওনার শাস্তি একটা জায়গা তৈরি করে দেবো। আপনারা লোকাল প্রশাসনকে জানিয়েছেন ব্যাপারটা? আমরা লোকাল প্রশাসনকে জানিয়েছি। উনি কি বলছেন? ওনারা বলছে যে এই চুরি চামারি যেখানেই হয়েছে না, যা কিছু হয়েছে তার জন্য আমরা একটা রুখে দাঁড়াই এবং আন্দোলনের মাধ্যমে এবং সুস্থ ইয়ের মধ্যে আইনের শাসনের মধ্যে থেকে এদের শাস্তি দেওয়ার একটা প্রচেষ্টা আমাদের চলছে। লোকাল কাউন্সিলর এই ব্যাপারে আজকে তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ওনার আর কোনো কাজ নেই, এখানে কোনো নন ফাংশন এখন। নন ফাংশনাল লোকের সাথে গিয়ে তো কোনো লাভ নেই। আগে কি জানাননি? না না না, কখনই এই প্রথম আপনারা জানতে পারলেন? আমরাই প্রথম জানতে পারলাম আর। এতদিন ধরে আপনারা জানতেন না, না, যে না, এই না, না। জিনিসটা হতে চাল কম দিতে বা না না না, এটা কিছুই জানায়নি, ওরা কখনই জানায়নি। ওদের মধ্যে হয়তো কোনো গটআপ ছিল, কিছু ছিল, সেই গটআপের মাধ্যমে এতদিন করে গেছে। এখন আশা করি আমাদের বিজেপি সরকার এসছে, এই বিজেপি সরকার সমস্ত রকম যত দুর্নীতি আছে, দুর্নীতিমুক্ত ভারত করার জন্য এবং দুর্নীতিমুক্ত আমাদের রাজ্য করার জন্য আমাদের চিফ মিনিস্টার মহাশয় শুভেন্দু অধিকারী মহাশয় খুবই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এবং আমাদের যে রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, উনি বলেছেন যেখানেই কিছু হোক না কেন সব আইনের মাধ্যমে, কোনো মারপিট নয়, দাঙ্গা হাঙ্গামা নয়, কাউকে আঘাত করে নয়, সেই মাধ্যমে আমরা একটা প্রতিবাদ করে তুলব। এবং যাতে এই রেশন ডিলার কেন, সারা রাজ্যের রেশন ডিলাররা নতুন করে যেন আবার ভাবতে শেখে, যেন কোনো রকম দুর্নীতি কোনো রেশনে না হয়। এটাই আমাদের অ্যাকচুয়ালি আমাদের ভিউ। এটা 2000 আমফান থেকে প্রায় গ্রাহক আছে কতজন? গ্রাহক হ্যাঁ, কতজন আমাদের গ্রাহক আছে? 12,000 কাছাকাছি। আপনার নামটা? আমার নাম সমীর চক্রবর্তী, আমি বেহালা পুর মন্ডল 4-এর জেনারেল সেক্রেটারি। রেশন দুর্নীতি নিয়ে কি বলবেন? দীর্ঘদিন ধরে এটাই চলছিল, 19 থেকে শুরু হয়েছে। প্রত্যেক মানুষকে 1 কিলো করে চাল কম দেওয়া হয়েছে। আমরা বারবার বলেছিলাম যে মেসেজে 5 কিলো করে চাল দেখাচ্ছে, কিন্তু 4 কিলো করে চাল দেওয়া হচ্ছে কেন? কিন্তু কাউকে কথা বলতে দিত না। আর উল্টে এর সঙ্গে আরো যুক্ত আছে রবিন, সেও রেশন ডিলার, সাব ডিলার, সেও যুক্ত আছে ওই চেকপোস্টে দেয়। সেখান থেকে টোটাল এখান থেকে শুরু করে এত দুর্নীতি হয়েছে, এত দুর্নীতি ভাবা যাবে না। 144 কেন সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এত দুর্নীতি হয়েছে, ভাবা যাবে না যে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকটা কাউন্সিলর থেকে শুরু করে সবাই এর মধ্যে যুক্ত আছে। আমি মনে করি কেন জনগণের সামনে, ঠিক আছে, 1 কিলো করে কম, কিন্তু যাদের প্রকৃত কাজ ছিল, যাদের পাওয়া দরকার ছিল তারা পায়নি। যাদের আছে তাদেরকে দিয়েছে ঘর, যাদের একতলা ছিল তাদেরকে পর্যন্ত দোতলা ঘর বানিয়ে দিয়েছে। এইরকম ভাবে দুর্নীতি হয়েছে। তাই আজকে বলবো সবাইকে একসঙ্গে হয়ে এই রেশন ডিলার থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে যারা সব যুক্ত আছে তাদেরকে আমরা জেলে ঘানি টানাতে চাই আইনের মারফতে। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছে শুভেন্দু অধিকারী যে আইনের মারফতে সবাই যাবে। তাই বলবো সকলে একসঙ্গে হন, সবাই যেন প্রাপ্য জিনিস যেন ফিরে পায়, আর জনগণের যেন
সবাই অধিকারটা সবাই যেন পেয়ে যায়, এটাই বলতে চাইবো। আর এরম যেন বিগত দিনে যেন না হয়, তার জন্য সবাইকে বলবো যে সমাজে সবসময় ভালো কাজ করার জন্য সবাই এগিয়ে আসুন। সুন্দর সমাজ গড়বো, সুন্দর বাংলা গড়বো, সুন্দর ভারতবর্ষ গড়বো। আমার নাম তরুণ পাত্র। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।